কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম, আর কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম, আর কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম, আর কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম। দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, আর দেহ বৃক্ষে বসে আছে কত পক্ষীগণ, দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, আর দেহ বৃক্ষে বসে আছে কত পক্ষীগণ। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম। কামনা বাসনা তোমার সবই যাবে দূরে, কামনা বাসনা তোমার সবই যাবে দূরে, কামনা বাসনা তোমার সবই যাবে দূরে, কামনা বাসনা তোমার সবই যাবে দূরে। আর নামের বাতাস লাগাই গাছালা যাবে দূরে, নামের মালা যাবে দূরে, আর নামের বাতাস লাগাই গাছালা যাবে দূরে, নামের মালা লাগাইলে যত যাবে দূরে। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম। আর কৃষ্ণ নামের কালি দিয়ে শুদ্ধ করম। বসো। এখন দিয়ে কি হবে? বলেছি না রাস মানে হচ্ছে উলুধ্বনি শঙ্করধ্বনির খেলা। তা উলুটা এত দেরি করে দিচ্ছেন, গানের সাথে সাথে তো উলুটা দেওয়া হচ্ছে না। আসলে কি জানেন, এই উলুধ্বনি আগেকার দিনে যেমন একটা মেয়ে যদি কারোর বাড়িতে যদি মেয়ে থাকতো, তার মা বাবা আগেকার দিনে একটা এমন ছেলেকে বিয়ে দিত যে ছেলের বাবার অনেক জমি জায়গা। আগেকার দিনে দেখবেন মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো, ছেলের বাবার কতটা জমি জায়গা আছে, কটা পুকুর আছে, কটা জমি আছে, এইভাবে বাবা বিয়ে দিত। আস্তে মায়ের একটু শুনবেন আমার কথাটা। একটা অনেক বড় বাড়ির মেয়ে, অনেক বড় বাড়ির মেয়ে যে জীবনে কখনো হরিনাম শুনে নাই, কীর্তন শুনে নাই, পূজা পাঠ করে নাই কখনো, সেই মেয়েটার বাবা ওই মেয়েটার বিয়ে দিল বাবা একটা গ্রামে। এই ভাইরা, ফেসবুক চালাচ্ছে। ফেসবুক, এইদিকে ভাইরা এইদিকে। হ্যাঁ বলছি বাবা, তোমরা যে মোবাইলটা ইউজ করছো, তাই চিপটা কত জিবির চিপ? 28। বলো, উত্তর দাও। হাসি নয়, যে প্রশ্নটা করছে একটু উত্তর দাও। কত জিবি? 64, 32 জিবি। তা দেখো ভাই, মায়ের একটু শুনবেন ভালো করে, ওরা যে মোবাইলটা ইউজ করছে, কোনো মোবাইলের চিপ হচ্ছে 32 জিবি বাবা, কোনো মোবাইলের চিপ হচ্ছে 64 জিবি, কোনো মোবাইলের চিপ হচ্ছে বাবা 84 জিবি। তা এত জিবি যে চিপ যত জিবি হোক না কেন, ওই চিপের সাইজটা বাবা কিন্তু এক। 2 জিবি হোক, 4 জিবি হোক, 84 জিবি হোক, 32 জিবি হোক, চিপের সাইজটা কিন্তু ছোট, একদম একই রকম। তদ্রূপ আপনার ভিতরে যে আত্মাটা রয়েছে, 84 লক্ষ জনের ভিতরে কিন্তু সেই আত্মা রয়েছে। এই আত্মার সাইজটাও কিন্তু বাবা একই। আপনার ভিতরে যে সাইজের চিপটা রয়েছে, আত্মারূপী চিপ, একটা পিঁপড়ের ভিতরেও কিন্তু সেই রূপী চিপটা বাবা রয়েছে। তদ্রূপ আমরা এই চিপের মধ্যে হরিসভায় যদি গল্প গুজব করি, এই কীর্তন থেকে যদি মন উঠিয়ে নিয়ে যায়, এই চার যুগের পাপ কর্মের ফল কিন্তু চিপের মধ্যে লোড করা আছে। তাই সবার চোখে ফাঁকি দিলেও আপনি যদি কোনো খারাপ কাজ করেন, খারাপ জিনিসটা কিন্তু চিপে লোড হচ্ছে, তার থেকে খুব সাবধান, খুব সাবধান। সবার চোখে ফাঁকি দিলেও এই
আত্মারূপী চিপের কাছে ফাঁকি দেওয়া যাবে না, সব লোড হয়ে যাচ্ছে। যখন ভবপারে যাবেন তখন বুঝতে পারবেন যে কত পাপ করেছেন আর কত পুণ্য করে এসেছেন। তাই যাই হোক, আজ খোল বাজছে, করতাল বাজছে, সঙ্গে সঙ্গে গৌর হরি নৃত্য করছে। কেমন ভাবে? উলুধ্বনি দিবেন কৃপা করে। ধীরে ধীরে নাচে গোরা, রাস কিন্তু শুরু হয়ে গেছে। কোটি দলাইয়া নাচে, নাচে আমার গোরা, নাচে আমার গোরা। ধীরে ধীরে নাচে গোরা, কোটি দলাইয়া নাচে, নাচে আমার গোরা। ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা। বল ধীরে ধীরে নাচে গোরা, বল ধীরে ধীরে নাচে গোরা। কৃষ্ণ 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 বলে নাচে, জয়া দিয়া নাচে, নাচে আমার গোরা। কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে আমার গোরা, নাচে আমার গোরা। আর চরণেতে নুপুর বাজে, রুনু ঝুনু দিয়া নাচে, নাচে আমার গোরা। চরণে নূপুর বাজে, আমার গোরা। আজ গৌর হরি নৃত্য করছি, সঙ্গে সঙ্গে ভক্তরা জয়ধ্বনি উলুধ্বনি দিচ্ছে। বাবা মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি দিয়ে সবাই বলুন, সবাই একটু হরে কৃষ্ণ নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে বলো। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আজ মহাপ্রভু ধীরে ধীরে নৃত্য করছে, বলছে ধীরে ধীরে নাচে গোরা কোটি দলাইয়া। এবার যে ধীরে ধীরে নাচে গোরা কোটি দলাইয়া, কোটি মানে হচ্ছে বাবা কোমর, কোমরটা দুলিয়ে দুলিয়ে, কোমরটা দুলিয়ে দুলিয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে আরেকজন নৃত্য করলো, তিনি কে? নিত্যানন্দ 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 উলুধ্বনি। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নাচে নিত্যানন্দ 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 নাচে নিত্যানন্দ নিত্যানন্দ
হারমোনিয়াম মাস্টার তাড়াতাড়ি। যিনি কৃষ্ণচন্দ্র ভগবান, তিনি বাবা কলিকালে গৌর হয়ে এসেছে। আর নিত্যানন্দ কি? ও মা! বস। এইদিকে শুনুন শুনুন, এইদিকে তাকান। যারা হরিবাসরের মধ্যে আনকথা গল্প গুজব করছেন তারা পরের জন্মে মাছি হয়ে জন্ম হবেন, আমি বলে দিলাম। ভগবান নিজের মুখে বলছে, হরি সংকীর্তনের মাঝে কীর্তন শুনতে শুনতে কেউ যদি গল্প করে, কেউ যদি আনকথা কুকথা বলে হরিসভার মাঝে কীর্তন বাদ দিয়ে, তাহলে তাকে পরের জন্মে মাছি হয়ে জন্মাতে হয়। সব সময় ভন ভন করে ঘুরে বেড়াবেন, শব্দ হবে, ঘুম হবে না। নামের আসরে বসে গল্প গুজব করবেন না, তাহলে সেটা আপনারা নাম অপরাধে পড়ে যাবেন। আর এই জগতে সব অপরাধে মুক্তি পেলে ওই নাম অপরাধে কোনো মুক্তি হয় না বাবা। ভগবান সব সহ্য করতে পারে, দুটো অপরাধ একেবারে সহ্য করতে পারে না। একটা হচ্ছে নাম অপরাধ, একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। এই দুটো অপরাধের মধ্যে কেউ কখনো পড়বেন না, সব ক্ষমা পাবেন, কিন্তু এই দুটো অপরাধের কোনো ক্ষমা নাই। যে আসনটাতে আপনার বসে কীর্তন শুনছেন, যে আসনে বসে আছেন, সেই আসনটা কি আসন জানেন? এই আসনের নাম হচ্ছে ব্যাস আসন। এই ব্যাস আসনে বসে কারা কীর্তন শোনে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আজকে সেই আসনে দাঁড়িয়ে থাকা বা বসে থাকার যোগ্যতা আমরা পেয়েছি, তা কৃপা করে যখন ব্যাস আসনে বসেছি, এই আসনে বসে আমাদের চিন্তা করতে হবে কি করে এই আসনে মর্যাদা রাখতে পারা যায়। শুধু এই আসনে বসে একটাই কথা চিন্তা করবেন, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ ছাড়া আর কেহ নাই। তাহলে কৃষ্ণ ছাড়া কেউ নাই, এটা ভেবেই আজ কীর্তন আসরে বসে থাকতে হবে। এইদিকে বাবা, যেই না নিত্যানন্দ নৃত্য করছে, তাহলে নিত্যানন্দকে যিনি ছিলেন দাপর যুগে দাদা বলরাম, সেই দাদা বলরাম কলিকালে এসেছে দাদা নিতাই হয়ে। মানে কৃষ্ণ ভাই যখন যাচ্ছে কলিকালে, তাহলে আমাকেও যেতে হবে, তাই নিতাই এসেছে। আর দাদা, আমরা সংসারে যারা বড় ভাই বা বড় দাদা, দেখবেন এই বড় দাদা বড় দিদি, আমরা কিন্তু ছোট ছোট ভাই বোনদেরকে অনেক শাসন করি, তাই না? এটা করবি না, সেটা করবি না, এটা নয়, এটা নয়, এরকম অনেক শাসন করি। তাই এই বড় দাদা মনে মনে চিন্তা করছে, আমি যদি না যাই তাহলে আমার গৌরের, আমার নিমায়ের এমন উদ্ভট নৃত্য কখন পড়ে যাবে, কি হবে, তার থেকে ভালো আমি আমার ভাইয়ের সাথে যাব, আমি ভাইয়ের সাথে দাঁড়িয়ে থেকে নৃত্য করব। তাই নিত্যানন্দ ভাইকে ঘিরে ঘিরে নৃত্য করছে। কেমন ভাবে? আমার নিতাই নাচে কাছে কাছে, তাই নাচে কাছে কাছে, তাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, ওরা ঢোলে পড়বে মাঝে, নিতাই নাচে কাছে। গোরা ধলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে, রাধলে করবে বলে নিতাই নাচে কাছে ওরা রঙে ধুলি লাগবে বলে, নিতাই নাচে কাছে। অঙ্গ ধলে লাগবে পাছে, নিতাই নাচে কাছে কাছে। তাহলে বাবা দাদা নিতাই এই গৌরকে এইভাবে ঘিরে ঘিরে নৃত্য করছে। কেন? যদি ঢোলে পড়ে যায় তাহলে আমি ধরে নেব, যদি ঢোলে পড়ে যায় তাহলে আমি ধরে নেব, যদি গায়ে ধুলাবালি লাগে তাহলে আমি সঙ্গে সঙ্গে আগলে নেব। তদ্র বাবা দাদা নিতাই এভাবে নৃত্য করছে। এবার সুরধরির তীরে আরো ভক্তরা নৃত্য করছে। তাদের মতো একজন ভক্ত ছিল, তিনি কে?